সন্ধ্যাবেলায় মজাদার নাস্তা। সন্ধ্যা হইলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই না? আবার প্রত্যেক দিন এক নাস্তা খেতেও ভালো লাগে না। আজ আমি সুন্দর একটি নাস্তার আইটেম নিয়ে এসেছি, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এখানে আমি নাস্তা তৈরি করার জন্য আলু কেটে নিয়েছি, আর আগে তো দেখিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ এইগুলো, আর ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে এই যে কড়াই বসিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ আর 2 টুকরা দারচিনি দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ একসাথেই ভাজি হবে। যেহেতু ছোলা আমার আগে থেকেই সেদ্ধ করা, বেশি জাল লাগবে না, এই জন্য আমি আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও ছোট ছোট করে কাটতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আমার একটু বড় হয়ে গিয়েছে, ব্যাপার না। আমি একটু বেশি করে সুন্দর করে ভাজি করে নিয়েছি, তারপর একটু জল বেশি দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে ভাজি করে একটু রসুন, তারপর হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ আর একটু জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জল না দিলে আবার আমার মশলাটা পুড়ে যাবে, এই জন্য। আমরা 2 থেকে 3 জন মানুষ, তাই আমাদের পরিমাণটাও অল্প। আর যাদের বাসায় লোকজন বেশি তারা একটু পরিমাণে বেশি দিয়েই রান্না করে নেবেন। আমার বাসায় তো লোকজন কম, এই জন্য আমি খুব অল্প পরিমাণেই রান্না করছি। আর আমার খাবার নষ্ট করতে ফেলে দিতে একটু ইচ্ছা করে না, তাই সবসময় অল্পই রান্না করি, যতটুকু লাগবে। খাবার ফেলে দেওয়া উচিত নয়, আর দিতেও ইচ্ছা করে না। এই তো আমি জল দিয়ে ফুটে উঠলে একটু চিনি দিয়ে নিয়েছি, তারপর জল শুকিয়ে গেলে হয়ে গিয়েছে আমার ছোলা আলু রান্না। সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু পরে আমি সরিষার তেল দিব, এই জন্য তখন আর দেয়নি। খুব অল্প তেলেই আমি ছোলাটা রান্না করে নিয়েছি। আর এই যে মুড়ি, শসা আর একটু লেটুস পাতা ছিল, ধনিয়া পাতা আমার কাছে ছিল না। তারপর চানাচুর, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। এই তো সরিষার তেল দিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে মেখে নিব। পরিমাণে কিন্তু অল্প, মুড়িও কিন্তু অল্প দিয়েছি, ঠিক আছে? এভাবে মুড়ি, ছোলা সব কিছু দিয়ে একসাথে মিক্স করে খেতে কিন্তু ভালোই লাগে। একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কি মজা খেতে, তাই না? এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল 10টা মতো বাজে। অনেকটা রৌদ্র বেরিয়েছে বাইরে, আর গত 2 দিন ধরে শুধু বৃষ্টিই হচ্ছে। আর শুধুই ভাবছিলাম যে কবে একটু রৌদ্র হবে, আর বৃষ্টি হইলে তো জামা কাপড় একদমই শুকায় না, আর বৃষ্টি হইলে আমার বারান্দা একদম ভিজে যায়। দেখেন কত ঝলমল রৌদ্র বেরিয়েছে, গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টির পরে বৃষ্টির জল পেয়ে, তারপর রৌদ্রের পরে রৌদ্র পেয়ে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। আমার গাছগুলো দেখেন একদম তরতাজা হয়ে গিয়েছে। যাই হোক, আমার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।